কলকাতাকে করিডোর করে সোনা পাচার অব্যাহত, ফের বিমানবন্দর থেকে সোনা উদ্ধার, আটক 3 পাচারকারী। শুল্ক দপ্তর সূত্রে খবর, শুক্রবার ভোররাতে দুবাই থেকে কলকাতায় আসেন 2 যাত্রী। বিমানবন্দর থেকে বেরোনোর সময় তাদের দেখে সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। এরপরই তল্লাশি চালিয়ে যাত্রীদের ট্রলি থেকে উদ্ধার হয় 1 কেজি 200 গ্রাম ওজনের সোনার বিস্কুট। শুল্ক দপ্তর সূত্রে খবর, ওই 2 যাত্রী মুম্বাইয়ের বাসিন্দা। তাদের নাম মোহাম্মদ সেলিম এবং মোহাম্মদ ফয়জাল। পাশাপাশি বৃহস্পতিবার হোসেন সোলেমান নামে এক যাত্রীর মোবাইল ফোন থেকে 206 গ্রাম ওজনের সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। শুল্ক দপ্তর সূত্রে খবর, ওই যাত্রী ব্যাংকক থেকে কলকাতায় আসেন। অকল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনে ঈশান্ত শর্মা জ্বলে উঠলেও দিনটা নিশ্চিতভাবেই ম্যাককালামের দুরন্ত ডাবল সেঞ্চুরি। ব্র্যান্ডন ম্যাককালামের 224-এ ভর করে 503-এর পাহাড়ে পৌঁছয় কিউইরা। 6টি উইকেট নেন ঈশান্ত শর্মা, কিন্তু ভারতীয় ইনিংসের সেই চেনা ছবি। টপ অর্ডারে ধস, 51 রানের মধ্যে 4টি উইকেট খোয়ায় ধোনি বাহিনী। রোহিত ও রাহানের ব্যাটে ভর করে 130-এ পৌঁছয় ভারতীয় স্কোরবোর্ড। তখনই খারাপ আলোর কারণে খেলা বন্ধ হয়ে যায়। 67 রানে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা, 23 রানে অপরাজিত আজিঙ্ক রাহানেও। দ্বিতীয় দিনের শেষে রীতিমতো বিপাকে টিম ইন্ডিয়া। এখনও 373 রানে এগিয়ে ব্ল্যাক ক্যাপসরা। ফলো অন বাঁচাতে ধোনিদের প্রয়োজন আরও 174 রান। দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিল শীত। ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হওয়া উচ্চচাপ বলয়ের ফলে সম্পূর্ণ রুদ্ধ উত্তুরে হাওয়া। উল্টো দিকে দক্ষিণা হাওয়ায় চড়ছে পারদ। ফলে জলীয় বাষ্প থাকায় উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা। দিনের তাপমাত্রা লাগাম ছাড়া। শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.3, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। 2-1 দিনের মধ্যেই তা 32 ডিগ্রি হবে বলে পূর্বাভাস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। মালদা সহ সংলগ্ন অঞ্চলে বাড়বে তাপমাত্রা, তবে উত্তরবঙ্গের বাকি অংশে শীতের পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গে ভোরের দিকে শীত অনুভূত হবে। অপারেশন ব্লু স্টারে কি মার্গারেট থ্যাচার সরকারের সাহায্য নিয়েছিল নয়াদিল্লি? এই প্রশ্নে কয়েকদিন ধরেই উত্তাল জাতীয় রাজনীতি। এই পরিস্থিতিতে এক ব্রিটিশ মন্ত্রী দাবি করলেন 1984 সালের অপারেশন ব্লু স্টারের সামান্য ভূমিকা ছিল ব্রিটেনের। লগ্নি সংক্রান্ত একটি আলোচনা সভায় যোগ দিতে শুক্রবার কলকাতায় আসেন ব্রিটেনের বিদ্যুৎ মন্ত্রী গ্রেগরি বার্কার। অপারেশন ব্লু স্টার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, গোটা বিষয়টি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, যেখানে খুব সামান্য ভূমিকা ছিল ব্রিটেনের। সম্প্রতি ব্রিটেনের জাতীয় মহাফেজখানা থেকে প্রকাশিত 2টি নথির কথা উল্লেখ করে সরব হন ব্রিটিশ পার্লামেন্টের 2 সদস্য। তারা দাবি করেন, অপারেশন ব্লু স্টারের আগে ব্রিটেনের কাছে সাহায্য চেয়েছিল ইন্দিরা গান্ধী সরকার। সাহায্যে রাজিও হন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। 2 সাংসদের এই দাবি ঘিরে রীতিমতো আলোড়ন শুরু হয় ব্রিটিশ পার্লামেন্টে। তদন্তের নির্দেশ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। মঙ্গলবার সেই তদন্তের রিপোর্ট পার্লামেন্টে পেশ করেন ব্রিটিশ বিদেশমন্ত্রী উইলিয়াম হেগ। তাঁর দাবি, অপারেশনের শুরুতে নিছকই পরামর্শ দিয়ে ভারতকে সাহায্য করে ব্রিটেন, যদিও সেনা অভিযানে ব্রিটিশ যোগের কথা অস্বীকার করেন তিনি। ব্রিটেনের বক্তব্যকে হাতিয়ার করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিভিন্ন সংগঠন। সেই প্রেক্ষাপটে নতুন সংযোজন গ্রেগরি বার্কারের এই মন্তব্য।